আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামী খেলাফত থেকে দূরে থাকার কারণে কোরআন ও হাদিসের যেই বিধান সেটা আমরা আমাদের দেশে, আমাদের এই পৃথিবীতে বাস্তবায়ন করতে না পারার কারণে আমাদের প্রজন্ম বা আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে কোরআন হাদিসের বিচারকে আমাদের কাছে এটাকে জঙ্গি হিসাবে উপস্থাপন করা হয়েছে, নির্মমতা বলে উপস্থাপন করা হয়েছে, এটাকে মানবতা বিরোধী হিসাবে উপস্থাপন করা হয়েছে। আফগানিস্তানে এক লোককে ১৩ জনকে হত্যা করার অপরাধে প্রকাশ্যে তার কেসাস নেওয়া হয়েছে। এটা দেখার জন্য অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে। পশ্চিমা মিডিয়া এটাকে কি ন্যারেটিভ ভাবে উপস্থাপন করেছে। এটা আমাদের দেশে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে উপস্থাপন করার কারণে কিছু মানুষ এটাকে গিলে ফেলেছে এবং এটা একটা মানবতা বিরোধী বলে অনেকেই প্রচার করতে আমরা দেখেছি। কি অদ্ভুত বিষয় দেখেন, আপনার সামনে আপনার আপনজন হত্যা হলো। আপনার সামনে আপনার ভাই নিহত হলো। এই জুলাইয়ে কত মানুষ হত্যাযোগ্যর এরকম হত্যার শিকার হয়েছে। এটা আমরা নিজ চোখে দেখেছি। কিন্তু বলেন তো যে এমন ব্যক্তি যে আপনার ভাইকে নিজ চোখে হত্যা করেছে, আপনার সামনে হত্যা করেছে, তার ডকুমেন্টস আপনার কাছে আছে, সাক্ষী আছে, কিন্তু আপনি নগদে বিচার পাবেন? আপনি নগদে বিচার পাবেন না। বহুত এরকম ভিকটিমরা তাদের ক্রিমিনাল থেকে বিচার পাওয়ার জন্য যে দুঃখ, যেই ভাঙ্গা হৃদয়, এই দুঃখ, এই বক্রান্ত হৃদয় নিয়ে অনেক মানুষ কিন্তু দুনিয়া থেকে চলে যান। ছেলের বিচার পান না, মায়ের বিচার পান না, দাদার বিচার পান না, আত্মীয়-স্বজনদের বিচার পান না। এইজন্য কোর্টের বারান্দায়, বারান্দায় গড়তে গিয়ে এই ব্রিটিশ আইন আমাদেরকে এতটুকু দিতে পেরেছে যে আমরা আমাদের নিজেদের ন্যায্য অধিকার, নিজেদের সেই ন্যায় বিচার ফিরিয়ে পেতে আমরা কোর্টের এরকম বারান্দা, বারান্দা আমাদের জুতাগুলো এরকম ক্ষয় করতে হয়েছে। কিন্তু ইসলাম কি অদ্ভুত, ইসলাম কি শান্তিময়, ইসলাম কি ন্যায্য বিচার আমাদেরকে দিয়েছে। আপনার সাক্ষ্য প্রমাণ আছে, তো আপনি কাজের সামনে গিয়ে বলবেন, কাজী সাক্ষ্য প্রমাণ ডাকবে। স্বীকার করে নিলে, বাস্তব প্রমাণিত হলে সঙ্গে, সঙ্গে তার থেকে বিচার নিবেন। আফগানিস্তানে সেই কোরআন হাদিসের সেই আইনটাই বাস্তবায়ন করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, এই কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। বাংলাদেশের এই যে হত্যা বারবার হচ্ছে, দিন, দিন হচ্ছে। আপনি পিছনের গত বছর যে পরিমাণ হত্যা হয়েছে, এই বছর তার দ্বিগুণ হত্যা হচ্ছে। এগুলা বন্ধ হয় না কেন? তার মূল কারণ হচ্ছে আপনি পিছনের বিচারটা সঠিক মতো করতে পারেননি। মানুষকে সুবিচার দিতে পারেননি। যার কারণে মানুষের মধ্যে ভয় ঢোকেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আমাদেরকে দান করেছে, এই বিধানটা খুবই শক্তিশালী, খুবই মানুষের জন্য উপকারী এবং এই বিধান বাস্তবায়ন করলে পৃথিবীতে অশান্তি কমে আসবে, এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। তো আফগানিস্তানে সেটাই কিন্তু বাস্তবায়ন করেছে এবং এটা ন্যায্য। ১৩ জন লোককে মেরেছে, সেটা পৃথিবীর মানুষ দেখবে না। পশ্চিমা মিডিয়া এটাকে প্রচার করবে না। ফিলিস্তিনে এই পর্যন্ত, এই যাবৎ পর্যন্ত, এই ১.৫ বছরে, ২ বছরে প্রায় ১ লক্ষ মানুষকে হত্যা করেছে, শিশুসহ, নারীসহ। পশ্চিমা মিডিয়া এটাকে তো খারাপ চোখে উপস্থাপন করেনি, করবেও না। কিন্তু আমরা মুসলমানরা কেন তাদের এই মিডিয়ার প্রচারের এরকম ভুক্তভোগী হই? আমরা কেন তাদের কথাকে বিশ্বাস করি? আমরা কেন এই জাতীয় ন্যারেটিভ চিন্তাগুলোকে নিজেদের মধ্যে ধারণ করি যে এটা একটা অন্যায়, সবার সামনে মানুষকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, ব্রিটিশ প্রবর্তিত আইন আমাদের মাথাকে নষ্ট করে দিয়েছে। মনস্তাত্ত্বিক আমাদেরকে তাদের দাসত্বে পরিণত করেছে। এজন্য এই দেশে বহু হত্যা হয়েছে, সামনে আরো হত্যা হবে। যতদিন পর্যন্ত এই আইনকে আমরা বাস্তবায়ন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই কষ্ট কিন্তু আমাদের অন্তরে থেকেই যাবে। এইজন্য আসুন, শরিয়া আইন আমরা বাস্তবায়নের পক্ষপাতিত্ব হই, পক্ষে দাঁড়াই, ইনশাআল্লাহ আমরা সুবিচার পাবো। এক অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে সমস্ত অপরাধীরা তাদের অপরাধ থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ।